আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন। ভিডিওটা একটু লম্বা হলেও দেখবেন, কথাগুলি শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, दिल्ली का लड्डू जो भी खाया वो भी पछताया, जो भी ना खाया वो भी पछताया। দিল্লি কা লাড্ডু বলতে এখানে বোঝানো হয়েছে বিয়ে শাদী করা। কারণ বিয়ে শাদী করার আগে মনে হয় এটা যেন কত একটা মধুর জীবন হবে, কত সুন্দর জীবন হবে, তাই সবাই পাগল থাকে কখন বিয়ে করবে। বিয়ে করার পরে তার যে জিন্দেগির জীবনটা শুরু হয়, এটা অত্যন্ত মর্মান্তিক, যদিও আমরা বুঝেও না বুঝার ভান করে থাকি। বিয়ের পরে স্ত্রীর হক সবগুলি আপনার পুরা করতে হয়। তারপর যখন আপনার ঘরে একজন সন্তান আসে, তাকে আপনি সুন্দরভাবে ধর্মীয়ভাবে যদি মানুষ করতে না পারেন, তার জন্য আপনার পরকালে জবাবদিহি করতে হবে। কারো কারো জীবনে 4টা 5টা 6টা, কারো 2টা, কারো 1টা সন্তান জন্ম দেওয়ার পরে সে দুনিয়ার সমস্ত কিছু লুটিয়ে দিয়ে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে। অথচ দেখা যায় সে সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন একবারও চিন্তা করে না যে আমার বাপ মা আমাকে এই পজিশনে আনতে কী পরিমাণ চেষ্টা করেছেন। তার চেষ্টার মূল্য দেওয়া কি সম্ভব? কখনো সম্ভব না। প্রতিটা মানুষ যখন তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে, অথবা তাকে মাদ্রাসায় দিবে, অথবা তাকে ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে, তার যে কষ্টটা হয় সেটা যদি মানুষ হিসাবে বিবেচনা করে যে আমাকেও আমার পিতা এত কষ্ট করে মানুষ করেছে। এই জন্যই পৃথিবীর সকল ধর্মে পিতামাতাকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। মনে রাখবেন, আব্বার আরেকটি নাম হলো সৃষ্টিকর্তা, আম্মার আরেকটি নাম হলো সৃষ্টিকর্তা। আমার কথার ভুল বুঝবেন না, আবার এই কথা ভাববেন না যে আমি আল্লাহর সাথে তুলনা করেছি। না, সৃষ্টিকর্তার আবেদনই করতে হলো যে যে জিনিস তৈরি করে নিজের ক্ষমতা বলে তাকে বলা হয় সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি সৃষ্টি করেছেন, উনি সবার ঊর্ধ্বে, ওনার সাথে কোনো তুলনা নাই। উনি সকল সৃষ্টিকর্তার উপরে এবং তিনি হলেন সকল সৃষ্টির মালিক। তো যে আপনাকে সৃষ্টি করলো এই পৃথিবীতে, আপনাকে সুন্দরভাবে গড়ে তুলল, আজকে যদি আপনি সেই মা বাবার প্রতি অন্যায় আচরণ করেন, আপনার বিবেককে আপনাকে ক্ষমা করবে? আপনি যদি মনে করেন যে আপনার সন্তান বড় হয়ে আপনার সাথে আচরণ করুক, এটা কি চাইবেন? কখনো চাইবেন না। তাই আমাদের দেশের সকল ছেলে মেয়েদেরকে অনুরোধ করব, তোমরা অবশ্যই মা বাবার প্রতি অনুগত থাকবে, মা বাবার প্রতি খেয়াল রাখবে। তোমার রোজগারের একটি অংশ অবশ্যই মা বাপকে দিবে, সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক। মেয়ে যদি রোজগার করে, মেয়েরও উচিত মা বাবাকে একটা তার রুজির অংশ প্রদান করা, ছেলেরও উচিত। কারণ ছেলে মেয়ে উভয়কে মানুষ করতে গেলে মা বাবা অনেক কষ্ট করে, আর বিশেষ করে মেয়েদেরকে তো মানুষ করে সৌপাত্রে দান করতে গেলে মা বাবার অনেক কাঠকল পোড়াতে হয়, অনেক কষ্ট। তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করলাম না। সবার কাছে অনুরোধ রইল, ভুল হলে ক্ষমা করে দিবেন। কিছু বলার থাকলে কমেন্টে বলবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।